আর আহতদের বিষয় যেটা হয়েছে, প্রথমে আমাদের যেই পরিমাণ আহত তালিকা ছিল, পরে হাসপাতালে আমরা খোঁজ খবর নিলাম, বিশেষ করে এসবি, ডিজিএফআই এবং এনএসআই, এদের মাধ্যমে তদন্ত করে দেখা গেছে যারা ছাত্রদের পিটিয়েছে, যারা আন্দোলনের বিরোধী ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা বিরোধী ছিল, ছাত্রদের যারা আহত করছে, সেই রকম লোকজন, তাদের ফ্যামিলি মেম্বার বা পদে থাকা লোকজন যারা বৈষম্য বিরোধী আন্দোলন প্রতিহত করেছে, সেই দলের পদে থাকা লোকজনও বেশ কিছু জন, করে 28-29 জনের মতো এরকম হবে, তারা ওই তালিকার মধ্যে। যেহেতু ওই সময় তারা ব্যথা পাইছে বা কোনো কারণে হয়তো আহত হয়েছে, হয়তো দেখা গেছে যে ছাত্ররা যখন ছাত্রদের উপরে তারা আক্রমণ করতে গেছে, তখন হয়তো তারা আহত হয়েছে। একজনের পিটাইতে গেলে আপনার বলের কি, আপনার বল প্রয়োগ করলে কিন্তু সেটা আপনাকে প্রতিক্রিয়া, বিপরীত প্রতিক্রিয়া আছে না? আপনি একজনের লাঠি দিয়ে পিটাইতে গেলে আপনাকে এই মাসেলে আপনি ব্যথা পাবেন না, একজনের ঘুষি দিলে আপনি ব্যথা পাবেন না। ওই ধরনের বিভিন্ন কারণে তারা আহত বা একটু কেটে গেছে, ছিলে গেছে, সেইগুলো দিয়েও তারা ঢোকার চেষ্টা করছিল কিন্তু এটার ভিতরে। কারণ তারা ভাবছে যদি আমি একবার এই তালিকাভুক্ত হই, তাহলে আর পুলিশ আমার বিরুদ্ধে কোনো মামলা টামলা নিতে পারবে না, বা ভবিষ্যতে আমি খুব আরামে থাকতে পারবো। এই কারণে এই বিষয়গুলো কিন্তু আমি খুবই গুরুত্ব সহকারে দেখে পুঙ্খানুপুঙ্খানুভাবে বারবার ভেরিফিকেশন করে আমরা ওদেরকে বাদ দিয়ে দিই। যারা ছিল তাদের, আপনাদের এখানে যারা আমাদের ফারুক আছে, আরো অন্যান্য লোকজন আছে, এদের সাথে কথাবার্তা বলে যারা আন্দোলনে ছিল সেইগুলো দেখে আমাদের গোয়েন্দা সংস্থারা ভেরিফাই করছে, উপজেলা নির্বাহী অফিসাররা ভেরিফাই করছে, সেইগুলোর ভিত্তিতে সিভিল সার্জন অফিস থেকে ডেটাবেজে এন্ট্রি দিয়ে ঢুকানো হয়েছে। সার্ভার আমরা বিজ্ঞপ্তি দিয়েছি সরকারের নির্দেশ মোতাবেক। সেই সময় যারা যারা আবেদন করেছে বেশিরভাগই আমরা ভেরিফিকেশন করে আমরা তাদেরকে তালিকাভুক্ত করাতে সক্ষম হয়েছি। আমাকে ফোন দিছে, আমাদের আব্বাকে ফোন দিছে, দুইটা মোবাইল নাম্বার, দুইটাই বন্ধ। পরে কেমনে খুঁজে পেয়ে পরের দিন আমরা তাকে ঢাকা পাঠিয়েছি। ঢাকায় গিয়ে আমাদের যে স্যার আছে, সিনিয়র স্যার, সেই স্যারের সাথে একভাবে আমি হলো একসময় পরিচিত ছিলাম স্যারের সাথে। ওই স্যার পরে আমার রিকোয়েস্টে ওদের সাথে কথাবার্তা বলছে, জাস্ট ওদের বুঝাই দিয়েছে। কি বলছে স্যার আমাকে যেটা বলছে সেটা হচ্ছে, যেহেতু ওই তারিখের মধ্যে আবেদন করে নাই, 31শে জানুয়ারি পরে আরো কয়েকদিন বাড়াইছিল, ওই তারিখের মধ্যে আবেদন না করার কারণে সরকার হয়তো ধরে নিয়েছে যে তার এই তালিকে ভুক্ত হওয়ার আগ্রহ নাই, এরকম হয়তো সরকার ইয়ে করে নিয়েছে। এখন দেরি হওয়ার কারণ কি সেটা এই ভরা মজলিসে আমি বলতে পারবো না, অনেক জটিল কিন্তু আছে। আমাদের শাহানুর অনেক কিছু বলছে যে মুক্তির বাহিনী থেকে রক্ষী বাহিনী সৃষ্টি হয়েছে, একটা স্বার্থান্বেষী মহল কিন্তু আছে। যাই হোক, ওই ছেলেটার যে বিষয়টা সেটা হচ্ছে এখন সরকার ডিসিশন নেবে। আরো কিছু ছেলে পেলে আছে আন্দোলনের পরে যারা লং টার্ম ইন্ডিয়ায়, থাইল্যান্ডে, মালয়েশিয়ায়, অস্ট্রেলিয়ায়, ইউকেতে, আমেরিকায় চিকিৎসা নিচ্ছে। সরকার যে কিছু করতেছে না সেরকম কিন্তু না। সব তথ্য তার পত্রিকায় আসে না, বা পত্রিকায় একদিন আসলে হয়তো পত্রিকায় আসলে আমরা ওইটা বলি নেই বা দেখি নেই বা ভুলে গেছি। সরকার কিন্তু অনেক কিছু করতেছে।